আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে দাখিল সাধারণ গণিতের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা বোর্ডে দেখলে বুঝতে পারবে। উকরাইল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যে মাদ্রাসাটি স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করানো হয়, দিনাজপুরে একটি মাদ্রাসা। এখান থেকে আমি একটি সৃজনশীল প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি একটু দেখো, অ্যাকচুয়ালি আমরা সাধারণ লাইনে যারা পড়াশোনা করি সাধারণ গণিতে, এখানে কিন্তু খুব ভালো করে যদি একটু দেখো যে সাধারণ গণিতের মতো তোমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে বইটি রয়েছে এই বইয়েও দেখো জেনারেল ম্যাথের মতো সব চ্যাপ্টারগুলোই এখানে দেওয়া আছে। মূলত তোমরা খুব ভালো করে যদি একটু লক্ষ্য করো যে কামিল, এখানে দাখিল মাদ্রাসার অর্থাৎ দাখিল বিভাগের শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি দেখবে তাদের জন্য তো অনুরোধ থাকবে যে তোমরা কখনো নিজেকে মনে করবে না যে জেনারেল লাইনে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা তোমাদের থেকে অনেক কিছু হয়তো জানে বা এগিয়ে আছে, কিন্তু না। আসলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যে ধরনের ম্যাথগুলো পেয়ে থাকো এটি সাধারণ লাইনে সাধারণ গণিতের মতো। আমি আবার তোমাদের সামনে বইটি যদি দেখাই, এই বইটি দেখলে বুঝতে পারবে। এটি দেখো, কাভার পেজটি দাখিল শিক্ষার্থীদের জন্য। কাভার পেজে যে আমাদের বইটিতে চিত্র দেওয়া আছে সেটি সাধারণ গণিতে জেনারেল লাইনেও কিন্তু একই। বাট তোমরা যদি দেখো, এটি 2015 সালের আমরা দাখিল দশম নবম শ্রেণীর শিক্ষার্থীদের একই টাইপের বই। এখান থেকে আমি প্রথম অধ্যায় থেকে অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটি যদি একটু দেখো, অ্যাকচুয়ালি উদ্দীপকে দেওয়া আছে একটি সংখ্যা অর্থাৎ 1.7455। লক্ষ্য করো, দশমিকের পর 4টি অঙ্ক রয়েছে, সেই ক্ষেত্রে লাস্টের অঙ্কটির মাথায় আমাদের পৌনঃপুনিক দেওয়া আছে। আর বি কে আমরা এমন একটা সংখ্যা যেখানে দেওয়া আছে 3.678, 7 এবং 8 এর পৌনঃপুনিক দেওয়া আছে, এটিকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এটি একটি ছোট্ট উদ্দীপক। উদ্দীপকটা ভালো করে একটু দেখো। এখন এই উদ্দীপকের আলোকে ক নং প্রশ্নটি যদি আমি সমাধান করতে চাই, এ এবং বি এই দুইটি সংখ্যাকে সাধারণ বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। বেলাল হোসেন বিজয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করেন। আপনি লিখেছেন ক্যামেরা আলো একটু কম করেন, লেখা ভালো করে বোঝা যায় না। অ্যাকচুয়ালি আমি একটু দেখে নিই। বেলাল হোসেনের কথা অনুযায়ী ক্যামেরার আলোটি একটু কম করে ক্লাসটি নেওয়া যায় কিনা। এখন মনে হয় একটু দেখা যাচ্ছে, খুব সম্ভবত এখন দেখা যাচ্ছে, রিফ্লেক্স করছে। তাহলে আমি এই দাখিল শিক্ষার্থীদের জন্য উদ্দীপকের আলোকে প্রশ্নটির সমাধান আমি একটু দেওয়ার চেষ্টা করি। দেখা যাক আমরা কিভাবে এটি আনসার করতে পারবো। তাহলে এ সেটটি দেওয়া আছে, আমরা এ সেট বলবো না। প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে আমরা এই সংখ্যাটিকে কিভাবে প্রকাশ করতে পারবো। দেখো, a সমান 1.7455, লাস্টে 5 এর মাথায় কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে। মাঝে মাঝে ঠিক দেখা যায়, আবার আপনি সামনে গেলে আলো বেড়ে যায়। আসলে ক্যামেরার ফোকাসের কারণে এটি হতে পারে। বেলাল হোসেন,
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তো আমরা এই সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, যেটি লব এবং হর আকারে প্রকাশ করব, এটি একটু জানার বিষয়। আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই সংখ্যাটিকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, দশমিক বাদে আমরা সর্বপ্রথমে লব আকারে পরিপূর্ণ একটি সংখ্যা পাবো 17455। দশমিক বাদ এবং পৌনঃপুনিক বাদ দিয়েই আমি কিন্তু সংখ্যাটি লিখে নিলাম। এখন হরে যে কাজটি করব, দশমিকের ডানে অ্যাকচুয়ালি 4টি অঙ্ক রয়েছে, এর মধ্যে একটি অঙ্কের মাথায় আমাদের পৌনঃপুনিক আছে এবং একটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকার কারণে ওই পৌনঃপুনিকের জন্য হবে 9 এবং দশমিকের ডানে 3টি অঙ্ক রয়েছে, যে 3টি অঙ্ক অ্যাকচুয়ালি অনাবৃত অঙ্ক। এই 3টি অঙ্কের জন্য আমরা 3টি শূন্য এখানে ইউজ করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার পৌনঃপুনিকের জন্য কেনই বা আমরা 9 নিব? আমরা 1 থেকে 8 পর্যন্ত যে কোনো ডিজিট তো ইউজ করতে পারতাম, কিন্তু এটির মৌলিক পদ্ধতি অর্থাৎ মূল নিয়মে যদি তোমরা প্রমাণটি দেখো যে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয় এবং কেনই বা আমরা 9 এখানে ইউজ করব, পৌনঃপুনিক যখন রাখবো না, সেটি কিন্তু আগে আমি আলোচনা করেছি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা যদি যাও তাহলে তোমরা বুঝতে পারবা। এখন লব বাই হর লিখে নিলাম যে দশমিকের ডানে 4টি অঙ্ক ছিল, একটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক, ওই একটি অঙ্কের জন্য 9 হলো। আর দশমিকের ডানে 3টা অঙ্ক আছে যেটি অনাবৃত অঙ্ক, 3টি আমরা শূন্য নিলাম। এখন লবের আরো কাজ আছে, সেটি হচ্ছে আমরা লব থেকে কি বাদ দিতে পারি। লব থেকে দেখো দশমিক বাদ দিয়ে আমরা দশমিকের বামে 1 আছে, দশমিকের ডানে 3টি অঙ্ক আছে, এই দশমিক বাদ দিয়ে এখানে 1745 একটা সংখ্যা তৈরি করে আমরা কিন্তু এখানে বিয়োগ করব। এখন এই বিষয়গুলো কিন্তু জানার জন্য তোমাদের মূল বই বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা কি পেলাম? সর্বপ্রথমে আমরা দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে 17455 আমরা লিখব এবং দশমিকের ডানে একটি অঙ্ক ছিল, একটি অঙ্কের জন্য 9 নিব। আর ডানে 3টি অঙ্ক, পৌনঃপুনিকের বামে এবং দশমিকের ডানে 3টি অঙ্কের জন্য আমরা 3টি শূন্য নিব। তাহলে আমরা এখন লবে যে বিষয়টি পাবো, দেখো যে 1745 সংখ্যাটি আমরা দশমিক বাদ দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে কত হতে পারে দেখো, 5 থেকে 5 বাদ দিলে আমরা 0 পাবো, 5 থেকে 4 বাদ দিলে বিয়োগ করলে আমরা 1 পাবো, 14 থেকে 7 বাদ দিলে আমরা 7 পাবো, 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 7 থেকে 2 বাদ দিলে আমরা 5 পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 15710। 15700, 455 থেকে 1745 বিয়োগ করলে 15710 পাচ্ছি, বাই আমরা পাচ্ছি দেখো 999 পাচ্ছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই ক্ষেত্রে কি আমরা সুন্দরভাবে কি লঘিষ্ঠকরণ করতে পারি কিনা? এমডি বিলাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যে এখন ঠিক আছে। নির্ঝরা দাস, তুমি কেমন আছো? খুব সুন্দর নির্ঝরা, তুমি এখন কলেজে পড়াশোনা করছো। আমার একজন প্রিয় শিক্ষার্থী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে তুমি শিক্ষার্থী এবং অলরাউন্ডার একজন স্টুডেন্ট ছিলে। এমডি বেলাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিতে সংযুক্ত থেকে ক্লাসটি উপভোগ করছেন। এখন এটিকে আমরা ইচ্ছা করলে লঘিষ্ঠকরণ করতে পারি। লঘিষ্ঠকরণ করলে সবচেয়ে বেটার হয়, অর্থাৎ লব এবং হরকে আমরা 10 এবং 10 দ্বারা যদি ডিভাইড করি, আমরা বলি কাটাকাটি নাই বলি আমরা লবকে 10 দ্বারা ভাগ করব এবং হরকে আমরা 10 দ্বারা ভাগ করলে লবে পাবো 1571 আর হরে পাবো 900। ওকে, এটি হলো আমাদের একটি আনসার, অর্থাৎ এ সংখ্যাটিকে আমরা সামান্য ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম। আবার আমরা বি সংখ্যাটিকে দেখে নিই কিভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার দেখো বি সমান আমরা পাচ্ছি দেখো 3.678 পাচ্ছি। তাহলে 7 এবং 8 এর মাথায় আমরা পৌনঃপুনিক দেখতে পেলাম। এখন আসা যাক এ সংখ্যাটিকে যেভাবে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছি, এখন বি সংখ্যাটিকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিনা সেটা একটু দেখে নিই। তাহলে সর্বপ্রথমে কাজ হবে দশমিকের ডানে পৌনঃপুনিক থাক আর না থাক, দশমিক বাদ দিয়েই লব আকারে লিখবো 3678। 7 এবং 8 এর মাথায় পৌনঃপুনিক, এটিও বাদ দিব এবং হরে আমরা লিখবো দশমিকের ডানে 3টি অঙ্ক রয়েছে, এর মধ্যে 2টি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, সুতরাং 2টি অঙ্কের পৌনঃপুনিকের জন্য 2টি 9 নিব
এবং দশমিকের ডানে একটি অনাবৃত অঙ্ক রয়েছে, এই একটা অনাবৃত অঙ্কের জন্য আমরা কি নিব, একটি শূন্য নিব। তাহলে লবের মাধ্যমে আমরা হরে কিন্তু পেয়ে গেলাম 990। এখন আগের সংখ্যায় যেমন আমরা করেছিলাম দশমিকের ডানে এবং বামে সংখ্যা নিয়ে আমরা লব থেকে বিয়োগ করব, ঠিক এখানেও আমরা যে সংখ্যাটি বিয়োগ করব, দশমিক বাদ দিলে দশমিকের বামে সংখ্যা 3 আছে আর দশমিকের ডানে একটি অঙ্ক আছে 6, তাহলে এটির সংখ্যা তৈরি করে আমরা 36 পাবো। 36 আমরা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা বিয়োগ করলে কি পেতে পারি আমরা একটু দেখে নিই। তাহলে 8 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 2, 7 থেকে 3 বাদ দিলে আমরা পাচ্ছি 4, এখানে 3 6 থাকলো বাই 990। এখন এটিকে লোয়েস্ট টার্ম যদি আমরা করি, লঘিষ্ঠকরণ যদি আমরা করি, সেই ক্ষেত্রে দেখতে পাবো, তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার এখানে 1571 আছে বাই 900 আছে, এটাকে আমরা কি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারি? সেটাও করতে পারো, তাতেও কিন্তু সমস্যা নেই, বা এভাবে রেখে দিতে পারো। যেভাবে হোক না কেন তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটি সমাধান করতে পারো। এখন এটিকে লঘিষ্ঠকরণ যদি করি, দেখো বাম থেকে ডানে হালকার উপর একটি দাগ দিচ্ছি, যদি ভাই এটি দাখিল শিক্ষার্থীদের জন্য তোমরা ক্যালকুলেটরে সরাসরি ক্যালকুলেশন করতে পারো, তাহলে কত হতে পারে দেখো, 18 দুগুণে 34, 21 দুগুণে 42, এখানে কত লিখতে পারি, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, ইচ্ছা করলে এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতে পারি, সমস্যা নেই। সুতরাং দাখিল শিক্ষার্থীদের জন্য বলবো, তোমরা প্রথম যে অনুশীলনীটা রয়েছে বাস্তব সংখ্যা, এখান থেকে যে সৃজনশীল প্রশ্নের ক রয়েছে, ক নং প্রশ্নটি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তোমরা সুন্দরভাবে যদি পড়াশোনা করো এবং কন্টিনিউয়াসলি যদি লেখাপড়ার সাথে সাথে বিশেষ করে ম্যাথ বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে অনেক ইজি হবে। এবং প্রথম অনুশীলনীতে অনেক শিক্ষার্থীরাই মনে করো যে এখান থেকে হয়তো সৃজনশীল আসবে না, বাট দেখবে লাস্টে 2টি সৃজনশীল রয়েছে, এই সৃজনশীল গুলো প্র্যাকটিস করবা। ওভারঅল এটি সাধারণ বিভাগের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ নরমালি আমরা যে আর্টস কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীরা যারা রয়েছে বা দাখিল শিক্ষার্থীরা যারা সায়েন্স আর্টস কমার্স পড়ো, তাদের জন্য কিন্তু এই ধরনের ম্যাথ গুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এমডি বেলাল হোসেন বিজয়, তুমি লিখেছো ক্লাস 1 থেকে 5ম পর্যন্ত অঙ্ক একরকম, আবার 6ষ্ঠ থেকে 8ম একরকম, 9ম থেকে 10ম পর্যন্ত একরকম, 11 থেকে দ্বাদশ পর্যন্ত একরকম, আবার অনার্সের অঙ্ক একরকম। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দরভাবে আনসার দেওয়ার জন্য, বা তুমি নিঃসন্দেহে এখন বুঝতে পারছো বেলাল হোসেন বিজয় যে ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেখানে একদম নার্সারি থেকে শুরু করে একটা রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জ অনুযায়ী পড়াশোনা আমাদের করতে হয়। সুতরাং এনজয় আমরা করে থাকি। আমি একজন গণিত শিক্ষক হিসাবে একদম ক্লাস 1 থেকে শুরু করে সব ধরনের ম্যাথগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি, শুধু 9-10 এর শিক্ষার্থীদের জন্য না, যেহেতু এসএসসি পরীক্ষার সামনে এবং দাখিল শিক্ষার্থীরা তোমরা বারবার প্র্যাকটিস করো এবং তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রেখো, পেজটি ফলো করো, কন্টিনিউয়াসলি আমি তোমাদের সহায়তায় থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে প্রত্যাশা, আল্লাহ হাফেজ।